আমি বললাম ভাই আমি রোজা, আর মাইরেন না, তারপরেও তারা মারলো। পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো। 50,000 টাকা ছিল আমাদের, সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে। আমি সংবাদ সংগ্রহের জন্য ফুলবাড়িয়া যে বিআরটিসি কাউন্টার সেখানে আসছিলাম এবং আমার পরিবারের লোকজন দেশের বাড়ি যাচ্ছিল, তো তাদেরকে সেই সংবাদ সংগ্রহ শেষে আমি আগায় দেওয়ার জন্য সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সামনে আসি, কেননা তারা দোলা টিকিট কেটেছিল এবং তারা হচ্ছে 3:30টার গাড়িতে 163 নম্বর কোচে যাওয়ার কথা। তো যখন আসি আমি এইখানে আয়শা ওই সুপারভাইজার বলছে আপনারা এইখানে দাঁড়ান, তখন আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পর তাজ আনন্দ সুপার নামে একটা গাড়ি তারা এখানে সাইড করার জন্য আমাদের ব্যাগ বুক সহ চাপায় দেয়। আমার সঙ্গে আমার দুলাভাই ছিল, আমার 2টা ভাইগনা ছিল, এই তারা ছিল, সেই অবস্থায় তাদের উপরেই করছে এবং চাপাই দেওয়ার পর আমি বলি ভাই আপনি চাপাইছেন কেন? সে অকথ্য ভাষায় কথা বলে ওঠে। পরে আমার ব্যাগ পরে তার ইসের নিচে, চাকার নিচে। আমি গিয়ে পরের ড্রাইভারকে বলি যে ভাই আপনি কেন করলেন, এইটা করলেন কেন, এবার চাপাতে পারেন না। এরপর বললেন ভাই ভুল হয়েছে, এই বলে চলে আইসা এবার বলে ভুল হয়েছে বলে সরাই দিল আমারে, সরাই দিয়ে আবার সামনে গিয়ে পরে ওরা লোকজন নিয়ে এসে কয় ভাই কী হয়েছে, এইটা বলে হাত টাইনে নিয়ে লোকের মধ্যে মারা শুরু করলো। আমি বললাম ভাই আমি রোজা, আর মাইরেন না, তারপরেও তারা মারলো। আজকে দেখায় দেবো এই মানে এইখানে যত লোকজন ছিল কেন যে মারলো, কে কেন মারতেছে এটা চিন্তা করলো না, সবাই এসে শুধু মারলো। এই যে আমার দাঁত, এই দাঁতটা ভেঙে গেছে, এইখানে আঘাত করছে, আমার বুকে আঘাত লাগছে। এরপর আমার প্রায় 50,000 টাকা ছিল আমাদের, সেই পকেট থেকে তারা সেই টাকাও নিয়ে গেছে। ওরে তো ধরেন এখানে ধরেন 15-20 জন, তারও বেশি। এখানে যে প্রকৃত দোষী যে পুলিশ আছে এরাই তার সাথে, পুলিশ বলতেছে যে আমরা যদি না ফিরাইতাম ওরে মাইরে ফেলাইতো। আমার তো যা মারছে তো অনেক মাইল মারছে, ওরে ওরে ওনে লুটাই ফেলাইছে। সিসি ক্যামেরা দেখেন আপনারা, সিসি ক্যামেরা আপনারা টোল করতে পারেন। আজকে হে মায়ের খাইছে, কালকে আমি খাবো না এমন কি গ্যারান্টি? বিনা অপরাধে ওই লোকটারে মারছে, এটা বিচার চাই আমরা।